আর আজকাল তো আমরা কেমন যেন সব ভার্চুয়াল হয়ে গেছি, সবাই ফোনে ফোনেই সব কিছু সারি। যে দেখবেন যে আমরা 5জন ফ্যামিলি মেম্বার যদি এক জায়গায় বসে থাকি, হয়তো 1-2 মিনিট বড় জোর কথা বলতে পারি, তারপরেই সবাই যে যার ফোন নিয়ে বসে যায়। কেমন আমাদের জীবনটা পাল্টে গেছে না? সুপ্রভাত সবাইকে, আবার একটা নতুন ব্লগে চলে এলাম আপনাদের সামনে। আজকে 25শে ফেব্রুয়ারি, মঙ্গলবার। এখন বাজে 7:30। আজকে একটু অনেক সকাল সকাল উঠে পড়েছি, ফ্রেশও হয়ে গেছি। আর কেন জানেন, আজকে যাব একটু গঙ্গা জল আনতে। তো গঙ্গা জল আনতে মানে কালীবাড়িতেই যেতে হবে, কালীবাড়ির পাশেই তো গঙ্গা। তো সেই জন্য সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। আর চাটাও কিছু খাইনি, কারণ যাবো গঙ্গার ঘাটে, মা কালীকেও একটু দর্শন করব, প্রণাম করব। ওই জন্য চাটা কিছু খাইনি, ফ্রেশ হয়ে নিয়েছি। আর গঙ্গা জল আনার সময়টা তো জোয়ার টাইম দেখে যেতে হয়, তো সেই জন্য সকাল সকালই যাচ্ছি। 8টা নাগাদ গেলেই হবে। তো এখন 7:30 পুরোপুরি রেডি হয়ে গেছি। সায়নকেও বলেছি আসতে, আমাকে হেল্প করবে বলে, মানে আমার সাথে যাবে বলে। তো দেখা যাক, যদি আসে তো ভালো, নালে আমি একাই যাব। আর গঙ্গা জলটা নিয়ে এসে আবার সব বাড়ির কাজ সব করব। গাছে জল দেওয়ার কাজগুলো করে ফেলি যাওয়ার আগে। উঠেই পড়েছি যখন সকাল সকাল। গঙ্গার ধারের রাস্তার একেবারে কাছে এসে গেছি, গলিটায় ঢুকে পড়েছি। আর খানিকটা গেলেই পৌঁছে যাব গঙ্গার ধার, কালী মন্দির। কালীবাড়ির একেবারে সামনেই এসে গেছি, গেটের মুখেই। দেখছেন তো সায়ন কিরম আগে আগে সাইকেল নিয়ে যাচ্ছে। ওর খুব আনন্দ, আন্টির সঙ্গে একটা কাজ করতে এসেছে, তাই জন্য। গঙ্গা জল নিতে এসছি আর মা কালীকে দর্শন করব না, তাই জল তোলার আগেই একবার মন্দিরে এসে মা কালীকে দর্শন করে নিলাম। মা কালীকে দর্শন তো করে নিলাম, এবার মন্দিরের চারপাশটা একটু আপনাদের দেখাই। দেখুন কিরাম ফাঁকা, চারদিক ধুধু করছে। আসলে এখন তো কোনো পালপার্বণ নেই আজকে, তাই পুরো ফাঁকা মন্দির চত্বরটা। ভোরে সূর্যের আলো পড়েছে মন্দিরের আশপাশে, গাছপালা সব যেন পুরো শান্ত, সুন্দর, নির্জন, কোনো লোক সমাগমও নেই সেরকম। ভোরের গঙ্গাটাও আপনাদের দেখিয়ে দিই, কেমন যেন একটা কুয়াশা কুয়াশা, ভালো করে আলো ফোটেনি। এদিকে আবার লঞ্চও ছাড়ছে রোজকার পরিবহনের। এই যে সায়নবাবু প্যান্ট গুটোচ্ছে, আমাকে কিছুতেই জলে নামতে দিল না। ও নাকি নিজেই জল তুলে দেবে, আন্টিকে আর নামতে হবে না। এদিকে আরেকটা লঞ্চও দেখুন জেটি থেকে ছেড়ে দিল। রোজকার মতো সেও তার ডিউটি করে চলেছে সকাল থেকে। গঙ্গার জল নিয়ে চলে এসেছি, এখন বাজে 8:30। আমাদের কাছেই তো গঙ্গা, তাই জন্য খুব একটা বেশি সময় লাগেনি। আর জোয়ারে আসছে বলে জল তুলতেও বেশি সময় লাগেনি। যাই হোক, সায়ন গিয়েছিল বলে আমাকে গঙ্গায় নামতেও দেয়নি। ও বলল যে ওই জলটা তুলে দেবে। ছেলে মানুষ তো, সব কাজে ওদের খুবই এনার্জি। আর আমাকে খুবই ভালোবাসে, যেহেতু আমার কাছেও পড়ে, বাড়ির ছেলের মতনই আর কি থাকে। তো যাই হোক, এবার টিফিন করার পালা। এবার টিফিন করব, তারপর আবার সব কাজ করতে হবে। এই যে জল খাবারের ঘুগনি, কাল রাতে মটরশুঁটিটা ভিজিয়ে রেখেছিলাম, আজকে গঙ্গার ঘাট থেকে এসে করলাম। এবার মুড়ি দিয়ে আর ঘুগনি দিয়ে আজকে টিফিনে খাওয়া হবে। রান্না অনেকটা গুছিয়ে নিয়েছি, আজকে ঝোল ভাতের প্ল্যান, তাই সবজি কেটে সেদ্ধ টেদ্ধ সব করে নিয়েছি। এখন ভাত বসিয়েছি,
তো ভাতটা তো হবে, কিছুক্ষণ সময় লাগবে। তো ভাবলাম সেই টাইমে আপনাদের সঙ্গে একটু বরং গল্প করি। গল্প করার সুযোগ তো খুব একটা পাওয়া যায় না, তাই না? আর আজকাল তো আমরা কেমন যেন সব ভার্চুয়াল হয়ে গেছি, সবাই ফোনে ফোনেই সব কিছু সারি। যে দেখবেন যে আমরা 5জন ফ্যামিলি মেম্বার যদি এক জায়গায় বসে থাকি, হয়তো 2-1 মিনিট বড় জোর কথা বলতে পারি, তারপরেই সবাই যে যার ফোন নিয়ে বসে যায়। কেমন আমাদের জীবনটা পাল্টে গেছে না? আগে কিন্তু আমরা যখন জয়েন্ট ফ্যামিলিতে একসঙ্গে ছিলাম, এক জায়গায় সবাই জমায়েত হওয়া মানেই হচ্ছে খুব মজা হবে, হই হট্টগোল হবে, একটু হা হি হবে, কিংবা বড়রা কোনো পরামর্শ দেবে, ছোটরা সেটা শুনবে, এইসবই চলতো। আর অন্য বাইরের কাউকে, কোনো লোককেই বা কোনো যন্ত্রপাতি বা এসব কিছুই দরকার হতো না। তারপর আরেকটা জিনিসও ছিল, দুপুরবেলা রেডিওতে সবাই একসঙ্গে মিলে অনুরোধের আসর শোনা। এইসব জিনিসগুলো এখন সত্যিই খুব মিস করি। তো যাই হোক, কিছু করার নেই, যুগের সঙ্গে তাল মিলিয়েই তো চলতে হবে, তাই না? কিন্তু আমার কেমন যেন সেই পুরনো দিনে ফিরে যেতে ইচ্ছা করে, যখন সবার সঙ্গে সবার সেই টানটা ছিল। কেউ বিনা খবর দিয়েই কারোর বাড়িতে চলে আসতো, এসে 2-4 দিন থেকে যেত, আনন্দ করে যেত। এখন কি আমরা সেটা করি বলুন? এখন আমরা যদি ইনভিটেশনের কার্ড পাই তবেই আমরা তার বাড়িতে যাব, কার্ড সি একটা মেনটেন করে আমরা তার সঙ্গে ফোনে হয়তো কথাবার্তা বলি, এইসব করি। কিন্তু যুগের সঙ্গে মিলিয়ে তো আমাদের চলতেই হবে, কিছু করার নেই। তবুও আমাদের পরবর্তী জেনারেশনের কথা ভেবে না সত্যিই এটা খুব খারাপ লাগে। তারা কেমন যেন প্রাণটা হারিয়ে ফেলছে না, কেমন স্বাভাবিকতাটাকে নষ্ট হয়ে যাচ্ছে, স্বাভাবিকতাটা। ছোট বাচ্চারা একাই বাড়িতে ফোন নিয়ে গেম খেলা নিয়ে বসে আছে। আমাদের ছোটবেলাটা মনে আছে তো? স্কুল থেকে ফিরে কোনো রকমে সেই 2টো রুটি রাউন্ড করে পাকিয়ে, গোল করে চিনি দিয়ে পাকিয়ে, মানে তরকারি দিয়ে খাওয়ার সময় নেই, খেলার টাইম কমে যাবে, দৌড়তাম রুটি কামড়াতে কামড়াতে, দৌড়তাম খেলার মাঠে, সব বন্ধুরা অপেক্ষা করছে। তারপর বাড়িতে এসে হাত মুখ ধুয়ে আবার পড়তে বসা, বড়দের কথাবার্তা সব মেনে চলা। এখন সেটাও কোথাও যেন অনেকটা হারিয়ে গেছে না? আসলে বাচ্চারা মানে সব অনেক রকম জিনিস পাচ্ছে, মানে অনেক রকম তাদের মনোহরণ জিনিস সব পাচ্ছে, মা বাবারাও সবাই আমরা কিনে দিচ্ছি বাচ্চাদের ভালোবেসে। হ্যাঁ, তাদের মন খুশি করার জন্য, যেহেতু তারা বেশিরভাগ সময় একা থাকে, তাই জন্য তাদের মানে তাদের ভালো রাখার জন্য, তাদের মনে আনন্দ দেওয়ার জন্য আমরা কিছু কিছু জিনিস দিয়ে তাদের মন ভালো করার চেষ্টা করছি। কিন্তু তাতে তাদের বাচ্চাত্বটাও হারিয়ে যাচ্ছে, আর বাবা মার সঙ্গে বোধহয় সন্তানের সেই রিলেশনটাও কোথাও হারিয়ে যাচ্ছে। আমাদের মনে আছে, আমাদের কিছু অন্যায় করলেই মা চুলের মুঠি ধরে মারতো, তারপরেই কখন আবার ভুলিয়ে দিত, কখন আবার বুকে টেনে নিত, সেই মারের কথাটা হয়তো তখন ভুলেই যেতাম। এরকম করেই তো ছোট থেকে বড় হয়ে গেছি না? এখন কত কিছু পাল্টে গেছে সব। যাই হোক, সব কিছু নিয়মের তালে তালেই তো চলছে সব, মানে পরিবর্তনকে মেনেই নিতে হবে, তাই না? তো যাই হোক, কাল কিন্তু শিবরাত্রি। তো আপনারা কে কী ব্যবস্থা করছেন, কে কীভাবে পুজো দিচ্ছেন, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি তো আমাদের এখানেই ওই প্রতিষ্ঠিত শিব ঠাকুর আছে, সেইখানেই পাড়ার মুখেই আর কি, তো সেখানেই আমি জল ঢালবো। তো আপনারা কে কী নিয়ম মেনে পুজো করছেন, কে কীভাবে করছেন, অবশ্যই আমাকে জানাবেন। কারণ সত্যি কথা বলতে আমি এত নিয়মকানুন কিছু জানি না। আমার নিজের মনের ভক্তিতে আমি যতটুকুনি পারি সেইটাই করি। তো তাতে ওপরওয়ালা মানে কতটা সন্তুষ্ট হবেন, মহাদেব কতটা সন্তুষ্ট হবে জানি না। তবে আপনারা তো আমার সঙ্গেই আছেন, তাই না? আপনারা বন্ধু, আপনারা ঠিক প্রসেসে পুজো আর্চা করে যে পুণ্য অর্জন করবেন, তার একটু ভাগ আমাকে না হয় দেবেন। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু ভাতটা বোধহয় হয়েই গেল, বুঝলেন? তো ভাতটা এবার দেখি। 1 eternity later. স্নান পুজো তো হয়ে গেছে, এখন 2টো বাজে, এইবার খেতে বসবো। আজকে ঝোল ভাত করেছি, তো এখন তাহলে খেয়ে নিই, আবার বিকেলবেলা আপনাদের সাথে দেখা হবে। আজকের দুপুরে এই যে বাটা মাছের ঝোল, ফুলকপি আর ডাঁটা দিয়ে, আর এইটা হলো উচ্ছে আলু ভাতে। 3 hours later. এখন বিকেল 5টা, এবার পড়াতে যাব, রেডি হয়ে গেছি। আর এই যে চা, এতদিনে তো আপনারা জেনেই গেছেন চাটা হচ্ছে আমার সব কাজের আগে চলে, সব কাজের আগে আমার চা খেতে হয়, তবে ভালো এনার্জি পাই। তো সেই জন্যে চাটা নিয়ে বসে গেছি, চাটা খেয়েই এবার পড়াতে চলে যাব।
এইবার আদিত্যদের বাড়ি চলে এসেছি পড়ানোর জন্য। এই যে আদিত্যদের বাড়ি। আদিত্য বাবু দেখুন বসে বসে পড়ছে। ও এখন পড়বে আর আমি পড়াবো। তো আপনারা বরং দেখুন যে অলি নীল কি করছে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে 7টা, আর এখন আমি আর অলি রেডি হয়ে গেছি। আমরা এখন যাব হচ্ছে লেক মলে লেন্স কাটে যাব, কারণ অলির একটা স্পেক্সের দরকার আছে, তাই সেটাই দেখতে যাব। তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন, চলুন আমাদের সাথে। চলে এসছি লেন্স কার্টের সামনে, চলুন এবার ভেতরে ঢোকা যাক। লেন্স কার্ট বলে কথা, সেখানে ফ্রেমসের কালেকশন স্টাইলিশ হবে না সেটা তো আর হতে পারে না। তাই সিলেক্ট করতে একটু অসুবিধেই হচ্ছিল যে কোন ফ্রেমটা এক্স্যাক্টলি নেব। এখানে দেখতেই পাচ্ছেন অলির আই টেস্টিং চলছে। তো যখনই কারোরকে ফ্রেম দেওয়া হয় তার আগে আই টেস্ট করে নেওয়া হয়। এখন বাজে 9:30, আমি আর নীল বাড়িতে চলে এসেছি। তো চেঞ্জ কিছুই করা হয়নি। তো ভাবলাম যে আপনাদের সাথে আগে দেখা করে নিই। যেহেতু আমরা বেরিয়েছিলাম অলমোস্ট 7:30টার কাছাকাছি, মানে তখন 7টা বাজে, বাট বেরোতে বেরোতে, আর আমাদের বাড়িতে তো একজন চায়ের পায়ের মানে কি বলবো, বিরক্ত করার একজন লোক আছে, যার আবদার বিরক্ত সবকিছুই আমাদেরকে সামলে তারপর বেরোতে হয়। আমরা যখনই বেরোতে যাই ওনার অনেক বক্তব্য থাকে, বেরোতে দেবেন না, সেটার চেষ্টা করেন। তো ওনাকে সামলে বেরোতে বেরোতে আরও 15-20 মিনিট সময় যায়। তো যাই হোক, তো বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গিয়েছিল বলে ফিরতেও অনেকটা লেট হয়েছে। তো অর্ডার আজকে দিয়ে এসছি একই স্টাইলের দুটো কালারের, মানে একই স্টাইলের দুটো ফ্রেম, দুটো কালারের অর্ডার দিয়ে এসছি। সেটা পাবো হচ্ছে 26th ফেব্রুয়ারি। পেলেই আপনাদের সাথে ডেফিনেটলি সেটা শেয়ার করব। তো যাই হোক, আজকে আমাদের পর্যন্ত পোর্শন এইটুকুই। ওদিকে আপনারা গিয়ে দেখুন যে মা কি করছে। এখন বাজে 9:30। আপনারা যতক্ষণ অলি আর নীলের সঙ্গে ছিলেন ততক্ষণে আমি ডিনার রান্নাটা করে ফেলেছি। পড়িয়ে তো চলে এসেছি বেশ কিছুক্ষণ আগে। তো এবারে একটাই কাজ বাকি, খাওয়া। তো তার আগে তো আপনাদের গুড নাইট করতে হবে, তাই না? তো যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর আমার নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে অবশ্যই পাশে থাকবেন। পরবর্তী নতুন ব্লগে আবার খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে আপনাদের সঙ্গে। আর ততক্ষণের জন্য বন্ধুত্বের দাবি নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন। শুভরাত্রি।